নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। ব্লগটা শুরু করলাম সকাল থেকে, আর এইমাত্রই ঘুম থেকে উঠলাম। এখন একটু নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি, আর আগে মাথাটা একটু ঝেড়ে নিই। আর কালকে রাত্রে চুলটা বেঁধে শুয়েছিলাম, আর হচ্ছে না এরকম একটা বেনি করলে না আমার হচ্ছে সামনে যেহেতু চুল কাটা আছে সেজন্য না সব চুলগুলো বেরিয়ে আসে। ওরকম বেনি করলে না থাকে না, সেই জন্য না বেনি হচ্ছে উপরে আগে বেঁধে নিই, তারপরে বেনি করে রাখি। তো কালকে ভালো লাগলো না, সেই কারণে অমনি বেনি করে রাখছিলাম। সেই জন্য সকালে উঠে আগে চুলটা খুলে আগে বেঁধে নিচ্ছি, বেঁধে নিয়ে তারপরে কাজগুলোতে হাত দিব। আর আজকেও অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলোতেই হাত দেব এখন। আর জামা কাপড়গুলো না এমনিতেই ব্যাগের মধ্যে রয়ে গেছে, সেই জামা কাপড়গুলো আগে বের করে একটু রোদ দেখাবো, তারপরে হচ্ছে গুছিয়ে রেখে দেবো। আর এখন কিন্তু সকাল 7:30টার মতো বেজে গেছে, আর এখন থেকে বললাম। আর এখন হচ্ছে জানালাগুলো আগে খুলে দিচ্ছি, খুলে দিয়ে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আর কালকে জামা কাপড় যেগুলো রোদ খাওয়াইছিলাম সেই জামা কাপড়গুলো চোপার উপর রেখে দিছি, কালকে আর গোছানো হয় নাই। রাত্রে না এতটাই ঠান্ডা লাগে, আর হচ্ছে ল্যাপের মধ্যে আর বের হইতে ইচ্ছে করে না, আর হচ্ছে রাত্রে আর এই কাজগুলো করা হয় নাই। তো এখন সেই কাজগুলো এখন ছেড়ে নিচ্ছি। আর জামা কাপড়গুলো এখানে পাল্লা দিয়ে রেখে দিছি। আর এই শীতের মধ্যে না কাজগুলো করতে একটু দেরিও হয়, আর ঘুম থেকে যেহেতু উঠতে দেরি হয় সেই কারণে কাজগুলো হচ্ছে পিছিয়ে যায়, আর সময়ও লাগে অনেকটা। আর যাই হোক, এখন সেই কাজগুলো এখন অমনি গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে যেহেতু বাড়ি থেকে আসছি অনেকগুলো কাজই রয়ে গেছে, সেইগুলো কাজগুলো সারতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। তারপরে সংসারের কাজগুলো তো আছেই, আর যেহেতু বর বাসায় নাই সেই কারণে না কাজগুলো করে একটু সুবিধাও পাচ্ছি আর কি। আর ছেলে মানুষ বাসায় থাকলে না কাজের চাপটা কিন্তু বেশিই থাকে, আর তারপর রান্না খাওয়া সময় মতো কিন্তু করতে হয়। আর মা মেয়ে দুজন আছি জন্যে খাওয়া একটু দেরি হলেও কিন্তু অত সমস্যা হয় না, সেই কারণে। আর মেয়ে যেহেতু অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে পারে সেই জন্য সকালে না উঠে আর এখন যেহেতু প্রাইভেট নাই, স্কুল নাই, সেই কারণে এখন ঘুমিয়ে পারে সকালে অনেক বেলা পর্যন্ত। আর আমিও ডাকি না, যেহেতু আমার কাজগুলো হয় না। আর সকালে বাসি কাজকর্ম সেরে এগুলা গুছিয়ে রেখে তারপরে হচ্ছে পূজাটা দিতে হয়, সেই কারণে না অনেকটাই বেলা হয়ে যায়। যাই হোক, এখন হচ্ছে আমি বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আগে জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, আর যেগুলো রোদ দেওয়ার সেগুলো তো রোদ দিতেই হবে, সেগুলো আছে এখনও ব্যাগের মধ্যে, আর ওগুলো বের করে নিব। আর এই জামা কাপড়গুলো কালকে যেগুলো কেচে দিয়েছিলাম আর হচ্ছে এমনি রোদ খাওয়াইছি সেগুলো হচ্ছে এখন কিছুটা ভাঁজ করে রেখে দিলাম, একদম পরে গুছিয়ে নেব। ফুল গাছগুলো সেই যে কবে নামাইছি আর এখনও তোলা হচ্ছে না, আর হচ্ছে প্রতিদিনই তুলে তুলে পূজা করছি একটা করে, আর প্রতিদিন একটা করে তো তুলতেই হবে। আর যেহেতু কয়েকটা ঠাকুর আছে সেজন্য, আর একটা দিয়ে একটু সমস্যা হয়, তারপরে অমনি করি আর কি। আর যেহেতু কয়েকদিন চালানো লাগবে সেই কারণে, আবার হচ্ছে বাসায় আসলে তারপরে ওকে দিয়ে না ফুল কিনে আনতে হবে। আমাদের এখানে ফুল কিনতে পাওয়া যায়, শুধু তুলসী পাতা পাওয়া যায় না কিনতে। আর এই শীতের দিনে না আমি হচ্ছে ফুল কিনে এনে পূজা করি, আর একটা গাছ কিনে রাখি,
সেটা দিয়েও মানে ফুল দেয়, সেটা দিয়েও পূজা করি। শীতের দিন একটু সমস্যাই হয়ে যায় ফুলের জন্য। আর চুলাটা না ভালো করে ভিমবার দিয়ে ভালো করে একটু ঘষে নিচ্ছি স্কচব্রাইট দিয়ে। কালকে থালা বাসনগুলো ধুয়ে রেখে দিছিলাম আর চুলাটা নমনি রেখে দিছিলাম, রাত্রে আর মোছা হয় নাই। সকালে একটু স্কচব্রাইট দিয়ে মুছে মানে ঘষে নেব জন্য, আর রাত্রে আর চুলাটা মুছি নাই, শুধু বাসনগুলাই ধুয়ে রাখছি। আর বাসনগুলো ধুয়ে রাখলে না একটু কাজগুলো একটু সহজ হয়, মানে সকালে আর কি, যেহেতু সকালে অনেকগুলো কাজ থাকে সেই কারণে। তাই এখন চুলাটা একটু ঘষে নিলাম, ঘষে এখন মুছেও নিব। আর এই কাপড়গুলো একটু রোদ খাওয়াতে দিব। আর যেহেতু রোদ আসে না বেলা হলে, সকালের দিকে একটু রোদ আসে, তারপরে উপরে দিতে হবে সে। আর উপরে না এই কাপড়গুলো ওরকম করে দেওয়াও যায় না, খুলে ওই ভাঁজ করাই থাকে ওরকমই দিয়ে দিই। আর ওরকম যেটুকু রোদ লাগে আর কি, আর না হলে তো অনেকটাই সমস্যা হয়ে যায়। যেহেতু কয়েকদিন হলে ব্যাগের মধ্যেই আছে শাড়িগুলো, সেই জন্য ভাবলাম একটু রোদ দিয়ে তারপরে তুলে দিই। সংসারে মানুষ 3 জন, কাজ কিন্তু অনেক। আর বড় সংসারও যেমন কাজ, ছোট সংসারও কিন্তু কাজগুলো তেমনই থাকে, কিন্তু একটু রান্না খাওয়ার পরিমাণটা একটু বেশি থাকে, এটাই আর কি। আর জামা কাপড়ের, আর তাছাড়া কিন্তু সব কিছুই একই কাজ। সংসার বলতে কিন্তু কাজ কিন্তু কখনো পিছু ছাড়ে না। আর যেহেতু একা হাতে কাজগুলো করতে হয়, সেই কারণে না কাজের চাপটা একটু বেশিই পড়ে আর কি। যাই হোক, এখন জামা কাপড়গুলো ভালো করে মিলে দিচ্ছি। আর এগুলো যেহেতু কাচবো না, শুধু রোদ খাওয়াই রেখে দেবো। আর ওর ব্লেজারটা একটু না ধুলো ধুলো হয়েছে, আর এখন বাসায় তো এরকম কাচা যায় না, এটা আর ওয়াশ করতে হয়। আর একটু ভালো করে না একটু মুছে দিচ্ছি, হালকা করে একটু ভিজিয়ে নিয়ে। আর একটু সামনে একটু অমনি মিলে দেব, ওই হ্যাঙ্গারের মধ্যে অমনি ঝুলে দিব, যেটুকু বাতাসে শুকায় আর কি, যেহেতু রোদ পায় না সেই কারণে আর কি। একটু শুকোলে তারপরে রেখে দেবো। তাই একটু হালকা করে একটু ধুলোগুলো ঝেড়ে দিলাম, মুছে দিলাম আর কি। আর এখন জামা কাপড় অনেকগুলা গুছিয়ে নিছি এখানে, মানে ছড়িয়ে ছিটিয়ে নিছি। সেই জামা কাপড়গুলো না গুছিয়ে ড্রয়ারের মধ্যে রেখে দেবো। আর যেহেতু শীতের জামা কাপড় বেশি লাগে, শীতের দিনে অনেক জামা কাপড় কিন্তু বের হয়, সেই শীতের জামা কাপড়গুলো না ভাবছি যে ড্রয়ারটার মধ্যে রেখে দেবো, ওই শোকেসের যে ড্রয়ার আছে নিচে। আর ওই ড্রয়ারের মধ্যে না অনেকগুলো অগোছালো জামা কাপড় আছে। মেয়ের জামা কাপড়গুলো ছোট হয়ে গেছে, সেই জামা কাপড়গুলো অন্যজনকে দিয়ে দেবো, যখন কেউ আসবে তখন দিয়ে দেবো। সেজন্য না এগুলো বস্তার মধ্যে ভরে রেখে দেবো, যেহেতু এখন ওর গায়ে হয় না ওই জামাগুলো, শুধু আমার জায়গাটা মানে আটকে আছে সেই কারণে। আর ওগুলো বের করে নিলাম, আর এগুলো না ভালো করে এখন গুছিয়ে এর মধ্যে রেখে দেবো। আর এর মধ্যে পেপার পাড়া ছিল, পেপারগুলো না একদম ছিঁড়ে গেছে। আর জানি না এর মধ্যে এখন ছোট ইঁদুর ঢুকে কিনা, একদম ছিঁড়ে মানে টুকরো টুকরো করে ফেলাইছে। আর সেই ওগুলো ফালাইয়া দিলাম, ফালাইয়া দিয়ে পরে আমার এই নাইটিটা নষ্ট হয়ে গেছে, এই নাইটিটা এখানে ভিজিয়ে দিলাম। আর এখন জামা কাপড়গুলো ভালো করে সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখছি, মানে হাতের কাছে রেখে দিচ্ছি। যখন যেটা পরবো, মানে যেগুলো সবসময় ব্যবহার করবো সেগুলো কিন্তু উপরে রেখে দিচ্ছি। আর এরকম করে গুছিয়ে দিলাম।
মেয়ের হচ্ছে মোজাগুলো সামনে রেখে দিলাম, আর এগুলো না এখন হয় না পায়ে, আর হচ্ছে যদিও কোনো কাজে যদি লাগে সেজন্য না সামনে রেখে দিচ্ছি। আর ড্রয়ারটা কিন্তু গোছানো হয়ে গেছে। আর এই যে বাদ বাকি জামাগুলো আছে যেগুলো অন্যজনকে দিয়ে দিব, মানে সেইগুলো না এই বস্তাটার মধ্যে রেখে দিচ্ছি, কেউ আসলে দিয়ে দেব। আর হচ্ছে এরকম জামা কাপড় তো মানে ভালো ভালো জামা, কিন্তু একটা জামাও নষ্ট হয় না, শুধু ছোট হয়ে গেছে আর কি। মানে আমার মেয়ে বড় হয়ে গেছে, জামাগুলো মেয়ের চেয়ে ছোটো হয়ে গেছে আর কি, সেজন্য এর মধ্যে ভরে রেখে দিচ্ছি। এখনও কিন্তু অনেকগুলাই কাজ বাকি আছে, আগে এগুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে ঘরটাও মুছে নেব, আর তারপরে চান করে পূজাটা দিয়ে নেব। আর আজকের ব্লগটা বেশি একটা বড় করব না, এই পর্যন্তই রাখবো। আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই।